তো হ্যালো ফ্রেন্ড, টেক অ্যাডিকশন চ্যানেলে আপনাদের স্বাগতম। তো বন্ধুরা, এর আগের ভিডিওতে বন্ধুরা ডিজিটাল মাল্টিমিটার এবং অ্যানালগ মাল্টিমিটারের একটি কম্প্যারিজন ভিডিও নিয়ে এসেছিলাম। তো আজকের ভিডিওটি হতে চলেছে বন্ধুরা অ্যানালগ মাল্টিমিটার আপনারা কিভাবে ইউজ করবেন। তো কিভাবে ইউজ করবেন আপনাদেরকে খুব ভালোভাবে আজকের বোঝানোর চেষ্টা করব। তো এটি মেজার করার জন্য বেশ কিছু জিনিস আমি নিয়ে নেব। এখানে কিছু রেজিস্ট্যান্স নিয়ে নিই, আর কিছু জিনিস। তো বন্ধুরা, আমি বেশ কিছু কম্পোনেন্ট এখানে নিয়ে নিয়েছি বন্ধুরা এখানে মেজার করার জন্য। আর বন্ধুরা, আপনাদেরকে বলে থাকি যে ডিজিটাল মাল্টিমিটারে যে যে ফিচার্স দেওয়া থাকে প্রায় ম্যাক্সিমাম ফিচার্স এতেও রয়েছে। শুধু বন্ধুরা একটু অ্যাকুরেসি কম হতে পারে কিংবা আমাদের দেখার ভুল হতে পারে যে বন্ধুরা, কারণ এটি অ্যানালগ কাঁটা এবং সংখ্যা দেখেই আপনাদের বুঝতে হয় যে কত কি ভ্যালু দেখাচ্ছে। এবার বন্ধুরা, আপনারা যারা ডেলি ইউজ করেন এই মাল্টিমিটার তাদের জন্য কোনো ব্যাপার নয়, কিন্তু আমরা যারা ডিজিটাল মাল্টিমিটার ব্যবহার করে অভ্যস্ত তো তাদের সমস্যা হতেই পারে। তো সর্বপ্রথম আমি এখানে বলে রাখি বন্ধুরা, এটি হচ্ছে কি বন্ধুরা কমন, অর্থাৎ আমাদের ব্ল্যাক কানেক্টার এখানে লেগে যাবে। আর এখানে 1 2 3 4 চার ধরনের এখানে স্পেসিফিকেশান রয়েছে: এসি ভোল্টেজ, ডিসি ভোল্টেজ, ডিসি কারেন্ট এবং রেজিস্ট্যান্স মাপার জন্য। আর এখানে দেখতে পারবেন বন্ধুরা 1 2 3 আপনারা তিনটে দেখতে পাচ্ছেন মেন এখানে সংখ্যার 4 লাইন এখানে দেওয়া রয়েছে। তো এটা থেকেই আপনাদের বুঝতে হবে কেমন কি। আর বন্ধুরা, আমি একটি কম্পোনেন্ট আপনাদেরকে মেজার করে দেখানোর চেষ্টা করব। আর বন্ধুরা, আমরা কমনে এটি লাগিয়ে নিলাম আর এটি 10K-তে লাগিয়ে নিলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমি লাগিয়ে নিলাম। এটি বন্ধুরা ইম্পিডেন্স অর্থাৎ রেজিস্ট্যান্স মাপার জন্য বন্ধুরা। আর বন্ধুরা, এই দেখতে পাচ্ছেন এখানে আমি যখন কাঁটা দুটি ঠাকাচ্ছি ফুল কন্টিনিউটি শো করছে। তো এখানে বন্ধুরা আমি একটি সর্বপ্রথম ডায়োড এখানে চেক করব। যদি কন্টিনিউটি ওঠে তো বুঝতে হবে এটি ভালো আছে। আর দুদিকেই যদি কন্টিনিউটি ওঠে তখন ভাবতে হবে এই ডায়োডটি শর্ট হয়ে খারাপ হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন নর্মাল মাল্টিমিটারের মতো ইউজ, আর এতে একটু অ্যাকিউরেসির প্রবলেম থাকে। তারপরে দেখতে পাচ্ছেন এই একটি 104-এর পিএফ আমি নিয়েছি। এখানে যদি আপনারা দেন তো দেখতে পাবেন কোনো কাঁটা উঠবে না। কিন্তু বন্ধুরা, আপনি যদি বড় ক্যাপাসিটার এখানে দিই, এখানে কিছুটা কাঁটা উঠে আবার কমে যাবে। তো এখানে আমি এটি 1 মেগা ওহমে দেখব কেমন কি দেখাচ্ছে। প্রথমে উঠবে এবং তারপরে আস্তে আস্তে দেখতে পাচ্ছেন কাঁটাটি শিফট করছে একদম আস্তে আস্তে। আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন এবং কিছুটা গিয়ে কাঁটাটি কিন্তু স্টপ হয়ে যাবে বড় ক্যাপাসিটার ইউজ করলে। প্রথমে ক্যাপাসিটারটি চার্জ হচ্ছে এবং তারপরে ডিসচার্জ হচ্ছে খুবই আস্তে আস্তে। তারপরে আসি বন্ধুরা, এখানে আমি একটি 10K রেজিস্ট্যান্স নিয়েছি। আপনাদেরকে দেখাই, এই 10K রেজিস্ট্যান্সটি নিয়েছি। আর যেখানে বন্ধুরা আপনাদেরকে বলে দিই, যদি আমি এখানে 1 মেগা ওহমে যদি আমি এটি লাগাই তো ভ্যালু দেখতে হবে ঠিক এই সাইড থেকে, ঠিক আছে বন্ধুরা। আর যদি 10K-তে লাগাই 10K দেখতে হবে ঠিক এইখান থেকে এখান দিয়ে এইটুকু। যদি আমি এটি 10K-তে লাগিয়ে মেজার করি তো কাঁটা একদম উঠবেই না বন্ধুরা, যেখানে কাঁটা সেখানেই থাকবে। তার কারণ হচ্ছে কি বন্ধুরা, এখানে 10K একদম ম্যাক্সিমাম এখানে কাঁটা রয়েছে, আর 10K লেখার কাছেই কাঁটাটি নর্মাল পজিশানে আছে, ওই জন্য কাঁটাটি একদম মুভ করছে না। কিন্তু আমি যদি 1 মেগা ওহমে দিই, 1 মেগা ওহমে দিলে বন্ধুরা এই দিক থেকে রেটিংটা দেখতে হবে। আপনাদের দেখিয়ে দিই বন্ধুরা, এখানে ভিতরে আপনারা 10K দেখতে পাচ্ছেন কি জানি না। তো 1 মেগা ওহমে দিলে
ওইখানে কাঁটাটি যাওয়ার কথা। তো দেখতে পাচ্ছেন এখানে 10Kটি শো করছে। তো ব্যবহার করা কোনো আহামরি ব্যাপার নয়। আর আপনাদেরকে দেখতে হবে যে কোথায় নব অর্থাৎ কানেক্টার এখানে লাগালে কোন দিক থেকে আপনাদের দেখতে হবে রেটিংটি। তো এটাই একটু ডিফিকাল্ট ব্যাপার রয়েছে। তো বন্ধুরা এটিও বন্ধুরা একটি 10K কোয়ার্টার ওয়াটের রেজিস্ট্যান্স। তো দেখতে পারেন এটিও এখানে সামান্য লুজ কানেকশান হচ্ছে। হ্যাঁ দেখতে পাচ্ছেন এটিও 10Kতে শো করছে। এটি বন্ধুরা 100K রয়েছে। সরি বন্ধুরা, এটা 100K নয়, এটি 470 ওহমের একটি রেজিস্ট্যান্স বন্ধুরা। আর দেখতে পাচ্ছেন এখানে আমি দিলাম। তো যেহেতু আমি 1 মেগা ওহম করছি বন্ধুরা, 1 মেগা ওহমের কাঁটা এদিক থেকে কাউন্ট হয়। তো দেখতে পাচ্ছেন 1Kর কাছাকাছি এটি থাকছে। 1K থেকে প্রায় পুরোটাই 1K বলতে পারেন 1Kতে থাকছে। 1K থেকে একটু কম হওয়া দরকার ছিল, তো এখানে 1Kতেই থাকছে। দেখুন, তো এই হলো রেজিস্ট্যান্স মেজার করার জন্য। আর তারপরে চলে আসি বন্ধুরা একটি 12 ভোল্টের ব্যাটারি নিয়ে, ব্যাটারিটি চেক করার জন্য। তো তারপরে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে ডিসি ভোল্টেজ রয়েছে, এখানে 10, যেহেতু এটি 12 ভোল্ট আমরা 50-এর নবে এখানে দেব। তারপরে দেখতে পাচ্ছেন এখানে আমি দিয়ে নেব পজিটিভে পজিটিভ এবং নেগেটিভে নেগেটিভ। তো দেখতে পাচ্ছেন এখানে দাঁড়ান আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করি। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন যে 10-এর থেকে একটু বেশি এখানে দিচ্ছে। দেখুন, ঠিক আছে বন্ধুরা। আর তারপরে যদি আমি এটি 50-এর থেকে 250-তে দিই বন্ধুরা দেখতে পাচ্ছেন, তখন বন্ধুরা এখানে দেখতে পাবেন এর ঠিক নিচের যে কাঁটাটি রয়েছে, অর্থাৎ নিচের সংখ্যার যে লেয়ারটা রয়েছে, সেখানে দেখতে পাবেন যে 250-র কাছাকাছি হচ্ছে। 250-র কাছাকাছি হচ্ছে না, প্রায় অনেকটাই শিফট করে গেছে। তো বন্ধুরা এই হলো আজকের ভিডিও। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।